সংসদে এইটার সামনের সিটেই বসেন হচ্ছেন কি সালমা ইসলাম, আমাদের মাননীয় এমপি, উনি বসেন। এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি। তবে ভালো লাগতেছে যে নুর ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রজন্ম উত্তরাধিকার, তারা আমাদের এলাকায় আছেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি, এইটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের। এবং আমার ধরেন মাঝে মধ্যে চিন্তা হয় যে এই এলাকায় যদি এত বড় কোনো প্রলয়ঙ্কারী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, সরকার যদি আমারে কভার করতে না পারে, তাহলে কারা আমারে কভার করবে? যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয়, এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা, আমার কাছে মনে হয় এরা আমাকে সেভ করবে। আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে গিয়ে আমি বলছিলাম যে আমার কিছু চারা দেন, উনি আমার 20,000 আমের চারা দিছে। বিশ্বাস করেন, এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি, কি আনবো, মিষ্টি তো আনতে পারি না, এই জন্য 1000 আমের চারা নিয়ে এসেছি আপনাদের জন্য। যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন। এগুলা বগুড়ার আমের চারা, আম যেভাবে মিষ্টি হবে, আমার একটা বিশ্বাস, আজকে যারা জিপিএ 5 পাইছেন তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন, আমাদেরকে মিষ্টি দিবেন। আমি আমার ছোট ভাই আইমান সাদিক, ও বলবে আপনাদেরকে কথা, ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না, কিন্তু আদর্শের জায়গায় আমরা এক জায়গায় কাজ করি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি। আমি বক্তব্য লম্বা করব না, আমাদের হেলিকপ্টারও চলে যাবে, আমার একটা জানাজা আছে, আমি জানাজা অ্যাটেন্ড করতে হবে। শুধু আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা জিপিএ 5 পেয়ে এখানে আসছেন, 19টা স্কুলের লোকজন আসছেন, আপনারা কারা জানেন? আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হয়েছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব, আমার একটা বিশ্বাস ওই 19টা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে। আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব, তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যমুনার জন্য দোয়া করে যাই। আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোনো এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে, এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এবং কেন করব? আমার স্বার্থ কি? কারণ যমুনা যদি ভালো থাকে, যমুনা যদি বেঁচে থাকে, তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেয়েরে পাঠায় বলতে পারবো ম্যাডাম, বা বলতে পারবো শামীম ভাই এদেরকে একটু চাকরি দেন। চাকরি তো আপনি দিচ্ছেনই, আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেওয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। পড়াশোনার পথটাকে আরো সুগম করেন, তাইলে আমি যে মাধবপুর সোনারঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতে